মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন হিরো আলম। আর তার এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে তাকে কটাক্ষ করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। বলেছেন, ভাগ্য ভালো হিরো আলম রাষ্ট্রপতি হতে চাননি। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। ঠাকুরগাঁও ১ আসনে উপনির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরেই আবারও আলোচনায় হিরো আলম। বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় আসনটি শূন্য হলে সেখানে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন হিরো আলম। তাঁর এমন ঘোষণার পরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। ফেসবুকের এক স্ট্যাটাসে জয় বলেন, তাও ভাগ্য ভালো তিনি রাষ্ট্রপতি হতে চাননি। অনেক মানুষের শুধু মনের ভেতরেই নানা চাওয়া পাওয়া কাজ করে, তবে হিরো আলম নাকি একটু ব্যতিক্রম। তার মধ্যে নাকি সেই সেন্সই নেই, ফলে নিজের মনের ইচ্ছেগুলো তিনি লুকিয়ে রাখতে পারেন না, প্রকাশ্যে বলেন এবং সেগুলো সংবাদে পরিণত হয়। এরপরই হিরো আলমের যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে তীব্র কটাক্ষ করেন জয়। জয় দাবি করেন, হিরো আলম তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয়েছেন, তবে অভিনেতা কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নয়, বরং জাতীয় হাসির পাত্র হিসেবে। জয়ের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তার বক্তব্যকে রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন একজন নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে এভাবে অপমান করা ঠিক নয়। হিরো আলমকে খোঁচা দিয়ে তিনি আরো বলেন, এই জায়গাতেও নাকি তার ১ নম্বর অবস্থান স্থায়ী হচ্ছে না। বিভিন্ন আলোচিত ঘটনা ও ব্যক্তিকে ইঙ্গিত করে জয় বলেন, প্রতিযোগিতা সবচেয়ে বেশি, এমনকি চোর কিংবা সাধু হলেও ১ নম্বর হওয়া কঠিন। এখন প্রিন্স মামুন, লায়লা, তিশা, মোস্তাক এদের জ্বালায় হিরো আলম যে হাসির পাত্র, সেই মার্কেটটাও এখন ডাউন হয়ে গেছে। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।